আমি দেখছি আগুনটা বিদ্যুতের যে খুঁটিটা আছে, খুঁটির কর্নার থেকে মানে আগুনের সূত্রটা আমি দেখছি। ফায়ার সার্ভিস বলে যে জায়গা নাই, জায়গা কি সরকারে কি জায়গা কিনতে পারে না? আজকে ফায়ার সার্ভিস যদি আমার আগুন বিয়াতে থাকতো আমার দোকানগুলো এরকম হতো না। প্রথমে এখানে দুবার দেখছি আগুন দেখি নাই, 10 মিনিট পরে আগুন আসছে কোনায়। কেন পুলিশ আসে নাই এটা তো আমরা জানি না। বাকিটারে এরা বাঁচাইতে পারে না, এটা কথা বলতো, কাস্টমার আইলো সবার সাথে কথা বলতো, এবং সেখানে আমার মামু ছিল, মামি ছিল, এরা সবাই কান্দা করতেছে, শুধু সামানের জন্য না, শুধু টিয়া পাখিটার জন্য। রাজীব ভাই দোকান শর্ট সার্কিটে না, ইলেকট্রিকে না। রাজীব ভাইয়ের ফোন দেন না, রাজীব ভাই দোকানে না আগুন লাগছে। আমি যখন ঘুমাই তখন আমাকে এখান থেকে কল দিয়ে দোকান আগুন লাগছে। তখন আমরা এখানে আসি, সব সব শেষ, কিছুই নাই, সব আমাদের একবারে দোকানের পুরা গল্লির 3টা-4টা দোকান সব পুরে ছাই হয়েছে। 1 টাকার মাল আমাদের নাই, সব আমাদের শেষ। আমার দোকান এটা ছিল, যে এটা অনুমানিক 10 লক্ষ টাকার উপরে হবে। এখানে প্রায় 4টার মতো দোকান পড়া গেছে। এক একটা দোকানে যেমন দেখেছি যে এখানে সব হচ্ছে দামি মাল, এই যে পাটোয়ারি, যেটা এখানে ইন্টোটাল মিলাই প্রায় 40 থেকে 50 লক্ষ টাকার মাল হবে। আসলে আমাদের যখন গত কয়েক বছর আগে নামার বাজার আগুন লাগছিল, তখন সবাইকে বলছিল যে আমরা আগামী এক বছরের মধ্যে ফায়ার সার্ভিসের একটা ব্যবস্থা করে দেব। কিন্তু কয়েক বছর যায়, আজকে 4-5 বছর গেছে, এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো আসে নাই। কোন ফায়ার সার্ভিস বলে যে জায়গা নাই, জায়গা কি সরকারে কি জায়গা কিনতে পারে না? আজকে ফায়ার সার্ভিস যদি আমার আগুন বিয়াতে থাকতো আমার দোকানগুলো এরকম হতো না। আজকে ফায়ার সার্ভিস যদি আমার আশেপাশে থাকতো আমার দোকানগুলো এরকম হতো না। একটু হলে আমরা রক্ষা পাইতাম। এখানে আসলে আমাদের জেলা প্রশাসক, আমাদের সরকার, আমাদের প্রতি ওনাদের শুধু ওনাদের সুবিধা, জনগণের সুবিধা কিছুই না। আসলে আমরা আর কিছু করার নাই, আমরা কি করবো? আমাদের কিছু আর বলারও নাই, কিছু করারও নাই। আমাদেরকে সরকার কি আর সহযোগিতা করবে? আমরা তো আর এটা সরকার আসে দেখবে না, বা কোনো ধরনের প্রতিনিধিত্ব আসে দেখবে না আমাদের এই ক্ষয়ক্ষতি। সব শেষ, সব শেষ। প্রায় 10 লক্ষ টাকার মতো, 10-12 লক্ষ টাকার মতো হবে ভাই আমার ওষুধ দোকানে ভাই। সব শেষ ভাই, সব শেষ। 7টা 4-5 এই টাইমে আগুন উপর শুধু ধোঁয়া দেখা যাচ্ছে কুলাটার ভিতরে, কালো ধোঁয়া। ধোঁয়ার জন্য বেশি নিম্ন করতে পারে, এটাই পরে তো আমি খালি পানি মারার জন্য বেদিশ হয়ে গেছি। নামাজ পড়বার বলি মসজিদে গেছি, মসজিদে যাওয়ার পরে, মসজিদ থেকে আসার পরে এই ওখানে চা দোকানে বসে চা খাইতেছি। চা খাওয়ার পরে পরবর্তীতে দেখি এখানে আগুনের মানে হালকা সূত্র লাগছে। তখন আমি সাথে সাথে 399 কল দিছি। কল দিবার পরে 399 যখন কল রিসিভ করে না, 333-তে কল দিছি। কল দিবার পরে 333-তে কল রিসিভ করার পরে পরবর্তীতে লাস্টে আমি বলছি নোয়াখালী জেলা দাগনমিয়া বাজারে আগুন লাগছে। আগুন লাগার পরে এখন আপনারা ফায়ার সার্ভিসের ব্যবস্থা করেন। তখন ঠিক আছে, আমরা অতি দ্রুত ফায়ার সার্ভিস পাঠাচ্ছি। তখন আমি সিএনজি লই দাগনমিয়া থানাতে গেছি। দাগনমিয়া থানাতে কোনো পুলিশ স্টাফ আমি পাইনি। তখন যাই আবার চলে আসি রিটার্ন বাজারে আসার পরে এরপরে যাই 20 মিনিট পরে যাই এই এটা কি কয় ফায়ার সার্ভিসে এখানে উপস্থিত হয়েছে। এরপরে আবার আমি মসজিদের মাইকে বলে দিছি, মসজিদের মাইকে এলান করে দিবেন, হুজুরে মসজিদের মাইকে এলান করে দিছি। আমি দেখছি আগুনটা বিদ্যুতের যে খুঁটিটা আছে, খুঁটির কর্নার থেকে মানে আগুনের সূত্রটা আমি দেখছি। এখানে 3 দাঁড়াইছি, 7টা 5-এর দিকে এখানে দেখতেছি তো ধোঁয়া দেখার পরে আমরা সবাই মিলে এখানে দৌড় দিয়ে আসি, দেখি দেন আগুন ধরে গেছে। দোকানদারেরও ফোন দিলাম এবং আপনি 999-এ ফোন দিলাম, দারোয়ানেরও বললাম, আর নাইট গার্ডের উনি বলছে যে থানায় ইনফর্ম করছে। তখন আমরা বলছি যে থানাতে বলা হোক যেন পল্লী বিদ্যুতের লাইনটা অফ করা হয়, তাহলে আমরা নিজেরা যে কোনো ব্যবস্থা নিতে পারবো।
এর পরবর্তীতে আগুন দাউ দাউ করে বাড়ি গেছে গো প্রায় সর্বোচ্চ 10 মিনিটের মাথা। প্রথমে এখানে দুবা দেখছি, আগুন দেখি নাই। 10 মিনিট পরে আগুন আসছে কোনায় মেডেলের দোকান, এটা রাজুর দোকানের না কার দোকান এটা তো আমি জানি না, রাজুর দোকানে। এর 15-20 মিনিটের মাথা ফায়ার সার্ভিস আসছে। লাগছে তখন আমরা আসি দেখি যে পুরো দোকানটা জ্বলে যেতেছে। আমরা শুধু 3টা লোক ছিল, একটা এই ছেলেটা ছিল এখানে, আমার পাশে যে ছিল ও, আর 2টা ছেলে ছিল এখানে। প্রথমে আগুন লাগছে রাজুর দোকানে, উনি ফোন দিচ্ছেন কিন্তু 3 লাইনে ফোন দিচ্ছেন বা সেনাবাহিনী আসছে, ফায়ার সার্ভিস আছে, কিন্তু পুলিশ আসে নাই। কেন পুলিশ আসে নাই এটা তো আমরা জানি না। আর আমরা সবাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মিলে আমরা কাজটা আগুনটা নিয়ন্ত্রণে আনছি। এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহর দরবারে এটাই কামিয়াবি করি আল্লাহর দরবারে। 7:15 আমরা সংবাদ পাই, আগুনের সংবাদ পাই যে দাগনভূঞা চমনি রোডে কামারগলি এবং হক সুপার মার্কেটে আগুন লেগেছে। সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে কোম্পানিগঞ্জ থেকে 2টা ইউনিট এবং ফেনী থেকে আমরা 3টা ইউনিট নিয়ে আমরা এখানে আসি এবং এসে আমরা আগুন দেখতে পাই এবং আমরা এখানে যে আগুনে আমরা পানি ব্যবহার করি এবং আগুন নির্বাপন করার চেষ্টা করি। পাশে একটা ব্যাংক রয়েছে, আশেপাশে পানি থাকার কারণে আমরা খুব দ্রুততার সাথে আমরা আগুনটা নির্বাপন করতে সক্ষম হই। এখানে প্রায় 11টার মতো দোকান আছে আর কি, কাঁচা ঘর, বিভিন্ন ধরনের দোকান আছে। এবার ওনাদেরকে বলা হয়েছে 3-4 দিন আগে আমি ইউনূস সাহেবের সাথে কথা বলেছি, 8 দিন আগে। ওনারা শুধু প্রক্রিয়া আছে এ কথা উত্তর দেয় সৌজন্যমূলক, ভালো কোনো জবাব নাই। আমরা কালকে একটা পিটিশন লিখেছি, কিন্তু এটার জন্য আমরা বসবো, আমরা যেভাবে পাবলিক টয়লেটের জন্য আন্দোলন সংগ্রাম করে পাবলিক টয়লেট এটা করে ফেলবো। আমরা ডিসি মহোদয়ের সাথে কথা বলবো, আমরা দাগনভূঞা উপজেলা প্রশাসনের কোনো কথা বলি আমাদের লাভ হবে না। ইউনূস মহোদয়ের সাথে কথা বলবো না, আমরা ডিসি মহোদয়ের সাথে কথা বলবো। এরপর না হলে এই যে দোকানদার অনেকেই এখন রোড ব্যারিকেড করার জন্য আমাকে বলতেছে আমি দিই নাই, রোডও ব্যারিকেড হয়ে যেতে পারে। এভাবে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের 1বার 2বার 3বার না আমার বারবার হচ্ছে। আমরা এই জন্য আমরা ব্যবসায়ী সমিতি জরুরি বৈঠক করে পরবর্তী পদক্ষেপ আমরা নির্ধারণ করবো। তারপরে আমরা করি ওনাদেরকে, আমাদের শুধু সান্ত্বনামূলক হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে ইনশাল্লাহ, এই কথার উপরে থাকে। আমরা এখন ইনশাল্লাহর উপরে আর ওনাদের উপরে কথার উপর ভরসা করবো। আমরা আমাদের প্রক্রিয়াতে যেভাবে পাবলিক টয়লেট আদায় করে নিয়েছি সেভাবে আমরা আদায় করে নিবো ইনশাল্লাহ। ফাঁকিটারে এরা বাঁচাইতে পারে না, এটা কথা বলতো, কাস্টমার আইলো সবার সাথে কথা বলতো এবং সেখানে আমার মামু ছিল, মামি ছিল, এরা সবাই কান্দা করতেছে শুধু সামানের জন্য না, শুধু টিয়া ফাঁকিটার জন্য না। মানুষ কোনো ক্ষয়ক্ষতি হয় না, শুধু টিয়া ফাঁকিটাই ফায়ার নেই, এরা বাস এটাই মারা গেল সবকিছু। আচ্ছা, ধন্যবাদ। আপনারা জানেন আমাদের ফায়ার সার্ভিস কিন্তু সবসময় কুইক রেসপন্স করে। যদিও আমাদের এখানে ফায়ার সার্ভিসটা আমরা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল খুবই হবে, কিন্তু আমি আমাদের ফায়ার সার্ভিসের যারা রয়েছেন এবং তারা ফেনীতে রয়েছেন এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এত কুইক রেসপন্স করেছেন এবং আজকের যে অগ্নিকাণ্ড যেটি ঘটেছে এবং তারা এত দ্রুত রেসপন্স করার কারণেই কিন্তু বড় ধরনের কিন্তু ঘটনা কিন্তু এখানে ঘটেনি। আপনারা জানেন যে আমাদের দাগনভূঞাতে ফায়ার সার্ভিস করার জন্য 1 একর জায়গা দরকার। সেখানে কিন্তু আমরা 33 শতক জায়গা আমরা পেয়েছি, বাকি যে 67 শতক জায়গা, এই জায়গাটা অধিগ্রহণ করার জন্য আমাদের এই প্রকল্পের যিনি প্রকল্প পরিচালক ছিলেন উনি খুব নিয়োগ পেয়েছেন এবং আমি আশা করছি উনি যেহেতু এখন নিয়োগ পেয়েছেন এখন খুব দ্রুতই আমাদের বাদ বাকি 67 শতক জায়গা যেটি রয়েছে সেটি অধিগ্রহণ করে আমাদের পরবর্তী কার্যক্রম অর্থাৎ আমাদের নির্মাণ কার্যক্রম কিন্তু আমাদের শুরু হবে। তো আমরা আশাবাদী, আমাদের ফায়ার সার্ভিস কাজ করছেন, তারপরেও আমরা আরো বেশি আশাবাদী এই কারণেই যেহেতু আমাদের প্রকল্প পরিচালক ছিলেন না, উনি এখন এসেছেন। আশা করি খুব দ্রুত সময়ের ভিতরে এটা অধিগ্রহণ হবে এবং এটা আমাদের নির্মাণ কার্যক্রম চলমান হবে।